এটা তো ওদেরই ইসে, কিন্তু তাতে ওরা নির্বাচনে ভয় পাচ্ছে, কারণ ওরা ভাবছে যে ওরা উইন করতে পারবে না। আমার উপদেশ হলো যে তোমাদের উইন করতেই হবে, বাই হুক অর বাই ক্রুক। এটা করে তোমরা টিকে থাকতে পারবে না, কারণ যে পার্লামেন্টারি গভর্নমেন্ট পাওয়ারে আসবে তারা যদি এটাকে রেটিফাই না করে, সংস্কারের দাম জিরো। এবং মানে এর পরবর্তী গভর্নমেন্ট সে যদি ভালো রেজাল্ট করে আসে, কেউ সেগুলোকে ছুঁড়ে ফেলে দেবে ডাস্টবিনে। একটা দল যারা ইউনূসের দল, এবং এই দলকে যদি ক্ষমতায় আনার জন্য ইউনূস যদি কোনো ধরনের ষড়যন্ত্রে জড়িত হন, ওনার কিন্তু নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, কারণ এ দল তার, এটা বোঝা যাচ্ছে। এবং ওই যে দেখুন যে মুখোশ পরে এসে একজন উপদেষ্টা এনসিপির সঙ্গে মিটিং করছে, কিন্তু জঘন্য ব্যাপার। হ্যাঁ, লজ্জাস্কর ব্যাপার যে মুখোশ পরে এসে করছে এই যে ব্যাপারটা। এই জন্য আমি মনে করি যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি কিন্তু তাকে শ্রদ্ধা করি, এটা কিন্তু আমাকে বলতেই হবে। আমি তার যে ক্ষুদ্র ঋণে উনি যে মানে অ্যাওয়ার্ডটা পেয়েছেন, নোবেল প্রাইজ, সেটার জন্য আমি কিন্তু এখনো দারুণ মানে পুলকিত এবং আনন্দিত। কিন্তু রাষ্ট্রনায়ক হিসেবে ওনার যে অ্যাচিভমেন্ট গুলো, সেগুলো কিন্তু খুবই নিম্ন পর্যায়ে, খুবই 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 নিম্ন পর্যায়ের। এবং উনি ভালো শাসক হিসেবে উনি কিন্তু নিজকে মানে স্ট্যাবলিশ করতে পারেন না, এটা একটা দুঃখজনক বিষয়। এবং আমি মনে করি যে আমরা যদি চাই, বাংলাদেশের জনগণ যদি চায় গণতন্ত্র, তাহলে গণতন্ত্রের প্রধান উপাদান হলে নির্বাচন। নির্বাচনটা যাতে সুষ্ঠু নির্বাচন হয়, এখানে যাতে কোনো রকম ম্যানিপুলেশন না হয়, এবং সেটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব। সেই তো অ্যাডমিনিস্ট্রেশনকে ঢেলে সাজিয়েছে। আপনি লক্ষ্য করে দেখুন, এই যে ডিসি, তারপরে যে বিভিন্ন পদগুলো, হ্যাঁ, পুলিশ চিফ, বিভিন্ন জেলা এবং উপজেলাতে, এগুলো কারা করেছে, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে? এটা তো এনসিপি দিয়েছে। এনসিপির ছেলেরা গিয়ে ওখানে দিয়েছে, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে ওদের লোক আছে, শুধুমাত্র যে উপদেষ্টা আছে। কাজেই এটা তো ওদেরই ইসে, কিন্তু তাতে ওরা নির্বাচনে ভয় পাচ্ছে, কারণ ওরা ভাবছে যে ওরা উইন করতে পারবে না। আমার উপদেশ হলো যে তোমাদের উইন করতেই হবে, বাই হুক অর বাই ক্রুক। এটা করে তোমরা টিকে থাকতে পারবে। আমি এক্সাম্পল দেব যে পাকিস্তানে একবার নির্বাচনকে ম্যানিপুলেট করেছিল জুলফিকার আলী ভুট্টো, আমার মনে আছে, করে সে কিন্তু অ্যাভালেন্স ভিক্টরিতে উইন করেছিল। আমি তখন ছাত্র যুক্তরাষ্ট্রে, এবং আমার ওই টেলিভিশন প্রোগ্রামটা আমি দেখছিলাম, এবং জিয়াউল হক তার সামনে পিয়নরা যেমন বসে থাকে ওরকম বসে ইন্টারভিউ দিয়েছিল। তার কয়দিন পরেই ভুট্টো শেষ, এবং পরে তার মৃত্যুদণ্ড। কাজে আমি মানে আমি ডক্টর ইউনূসকে, তার প্রতি আমার করজোরে প্রার্থনা যে আপনি আপনার যে সুনাম যেটা আছে, এটাকে আপনি ভুলণ্ঠিত করবেন না। কারণ বাংলাদেশে আপনি নির্বাচন দিয়ে দেন, সুষ্ঠু নির্বাচন দেন, এবং জনগণ যদি আপনার দলকে, এনসিপি কে পছন্দ করে, ওদের ম্যানিফেস্টো যদি পছন্দ করে, ওদের রিফর্ম যদি পছন্দ করে, তাহলে ওদেরকে নির্বাচিত করবে। জামাতেরটা যদি পছন্দ করে, জামাতকে নির্বাচিত করবে। জামাতকে নির্বাচন দিবে। অসংখ্য ধন্যবাদ। বিএনপি কে যদি পছন্দ করে, বিএনপি কে নির্বাচিত করবে। এমন মানে বামপন্থীদেরকে যদি পছন্দ করে, ওদেরকে নির্বাচিত করে। জনসাধারণকে তাদের মতামত প্রকাশের আপনি সুযোগ দিয়ে দেন। এ ব্যাপারে আপনি যদি গড়িমসি করেন, এবং আপনি যদি মনে করেন যে আপনি আপনার যেটা শাসনটাকে প্রলম্বিত করবেন বাই হুক অর বাই ক্রুক, তাহলে কিন্তু আপনার জীবনের সমস্ত যে অ্যাচিভমেন্টস, যে সমস্ত জিনিস যে আপনি পেয়েছেন, নষ্ট হয়ে যাবে, একদম ভুলণ্ঠিত হবে। আপনি ইউ উইল বি থ্রোন ইনটু দি ট্র্যাশ। এটা যাতে না হয়, এটা আমরা চাই না। আই ডোন্ট ওয়ান্ট ইট। আই ওয়ান্ট হিম টু সি অ্যাজ নেলসন ম্যান্ডেলা। উনি নেলসন ম্যান্ডেলার মতন উনি পাওয়ার ট্রান্সফার করবেন, লোভাতুর হবেন না। উনি একটা সুষ্ঠু নির্বাচন করে দেবেন, এবং সংস্কার হলো চলমান, প্রবাহমান। সংস্কারকে আপনি চাপিয়ে দিতে পারবেন না, কারণ যে পার্লামেন্টারি গভর্নমেন্ট পাওয়ারে আসবে তারা যদি এটাকে রেটিফাই না করে, সংস্কারের দাম জিরো। এবং মানে এর পরবর্তী গভর্নমেন্ট সে যদি ভালো রেজাল্ট করে আসে, কেউ সেগুলোকে ছুঁড়ে ফেলে দেবে ডাস্টবিনে। কাজে কোনোদিন সংস্কারকে ইম্পোজ করা যায় না। এটার চেষ্টা করাটা আমি মনে করি একটা অ্যাবসলিউট স্টুপিডিটি। এই স্টুপিডিটি আপনারা করবেন না। আপনারা বরং অবিলম্বে নির্বাচন দিয়ে দেবেন, এবং আমরা সেটাই দেখতে চাই
যাতে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হয়। মানে চারিদিকে যে এখন হযবরল, আপনি দেখেন শান্তি শৃঙ্খলা নেই, দ্রব্যমূল্যের জি, ঊর্ধ্বগতি। শেষ করবেন। শুনবো আপনাকে আবারও বিস্তারিত। যারা ইনজিওর হয়েছে, যারা আহত হয়েছিল এই বিরাট গণ অভ্যুত্থানে, তাদের আপনি চিকিৎসা দিতে পারেন না, তারা বিষ খেয়ে সুইসাইড করতে যায়। এর চেয়ে লজ্জা থাকতে পারে আমাদের? যে ওদের আপনি চিকিৎসা করতে পারেননি, হ্যাঁ, ওদেরকে সুযোগ দিতে পারেননি। এটা কেমন ধরনের গভর্নমেন্ট? তারপরে আপনি দেখুন, আপনি কোনো নতুন ইনভেস্টমেন্ট আনতে পারেননি, আপনার জিডিপি কমে গেছে, এবং আপনার যে সমস্ত সেক্টরে, অর্থনৈতিক সেক্টরে কোনো নতুন ইনভেস্টমেন্ট নেই, ইন্টারনাল অথবা এক্সটার্নাল। প্রোডাকশন কমে যাচ্ছে, মানে বেকার বেড়ে যাচ্ছে, কয়েক লক্ষ বেকার বেড়ে গেছে। এটা একটা দারুণ খারাপ পরিস্থিতি। আমি আশা করব যে ইউনূসের মাথায় শুভবুদ্ধির উদয় হোক এবং উনি খুব শান্তিপূর্ণ উপায়ে একটা নির্বাচন দিয়ে দেন, এবং বিএনপির ধৈর্য যে কখন চলে যায়, ইউ নেভার নো, তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ। অসংখ্য